নমস্কার, আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। বাঁধাকপির পকোড়া, একদম ঘরোয়া রেসিপি। এতে কী কী লাগছে প্রথমেই বলি। বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাড়িতে মা বন্দোবস্ত করছে। আর একদিকে উনান, মাটির উনান যাকে বলে, একদম কাঠের জ্বালান দিয়ে, কাঠের জ্বালানি। অনেকেই এখন এগুলো মানে প্রায় ভুলেই গেছেন যে বাড়িতে কাঠের জ্বালানি দিয়ে পকোড়া বানানো যায়, কারণ এখন সবই গ্যাস ওভেনে হয়ে গেছে। তেল গরম হচ্ছে, আর একদিকে পেঁয়াজ সরু সরু করে পেঁয়াজ কুচি করা হচ্ছে, বাঁধাকপিটাও একদম সরু সরু করে করা হচ্ছে, তার সঙ্গে কাঁচা লঙ্কা থাকছে। আপাতত কাটা শেষ। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে, একটু গভীর পাত্র নেবেন, নিয়ে ভালো করে দুমড়ে মুচড়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ, নুন, বাঁধাকপি আর কাঁচা লঙ্কায় ভালো করে পেস্ট হয়, মানে ভালো করে মেশে গায়ে মানে ভালো করে লেগে থাকে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা। ওইভাবেই মাখানো চলছে। যারা আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে বলবেন কেমন লাগছে। আর বাকি দেখছেন এইভাবে নিয়ে ভালো করে বেসন দিয়ে একটা দোলা পাকাচ্ছি, ভালো করে মাখিয়ে, যাতে নুনটা প্রত্যেকের মধ্যে খুব ভালো করে মিশে যায়। পারলে একটুখানি হলুদ দেবেন। আর কড়াইতে তেল গরম, ফটাফট করে দোলা পাকিয়ে ছাড়ুন। ফটাফট করে দোলা পাকিয়ে ছেড়ে দিচ্ছি কড়াইতে। একদিকে উনানটা কাঠের উনান, জ্বালানি মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। তো ওইভাবে মোটামুটি চোং বলতে যাকে বোঝায়, কাঠের জ্বালানির উনানে চোং দিয়ে ফুঁক দেয়, হাওয়া ফুঁক দিলে আবার আগুনটি জ্বলে ওঠে। এই দেখুন কীভাবে জ্বলছে আগুনটি, দাউ 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 করে জ্বলছে আগুনটি। আর উনানে কি অসাধারণ লাগছে। একদিকে বাঁধাকপির পকোড়া ভাজা হচ্ছে, একদিকে মাখা হচ্ছে, আর এদিকে উনানের আলো দেখছেন অসাধারণ জ্বলছে। মাটির উনান, কাঠের জ্বালন, উল্টে পাল্টে ভালো করে ভাজা হচ্ছে ভালো করে। আর যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে বলবেন কে কোথা থেকে দেখছেন। আর বাড়িতে আপনারা ট্রাই করতেই পারেন এই রেসিপি গ্যাসের মধ্যে, যে যার যেরকম ইচ্ছে, মুচমুচে ভাজা খাবেন, কেউ একটু কম হালকা ভাজা খাবেন, যার যেরকম ইচ্ছে সে সেভাবেই ভাজা খেতে পারেন। বাজার থেকে আনবেন, সরু সরু করে কেটে ভালো করে মাখিয়ে একটুখানি বেসন দিয়ে, নুন হলুদ দিয়ে, আর সাদা তেলও ইউজ করতে পারেন, আবার সর্ষে তেলও ইউজ করতে পারেন, যার যেটা ইচ্ছে। এভাবেই ভাজবেন। আর সাথে কফি, পকোড়া, আর না হলে মুচমুচে মুড়ি, তার সঙ্গে বাঁধাকপির পকোড়া। এখন শীতকাল, বাঁধাকপি তো কম দাম, টুক করে বাজার থেকে নিয়ে আসবেন। রাত্রেবেলা কী করবেন, সন্ধ্যার সময় বসে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে এটা ব্যবহার করতেই পারবেন। লাল লাল হচ্ছে, ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। যারা আমার চ্যানেলটি দেখছেন, কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কেমন লাগছে ভিডিওটা সেটাও বলবেন। আর প্রত্যেকের শুভকামনা ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব। অনেকে অনেক রকম ভিডিও করে, আমিও চেষ্টা করি আপনাদের অনেক রকম ভিডিও সামনে আনার। তো আজকে বাঁধাকপির পকোড়া ভাজা হচ্ছে বাড়িতে, মা রান্না করছে, মানে পকোড়া বানাচ্ছে, আমিও পাশে আছি, ভিডিওটি করছি টুকটুক করে আপনাদের সামনে সেটা তুলে ধরার জন্য। আমিও মাঝে মাঝে হাত লাগাচ্ছি, এই একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। তো এইভাবে কিছু সময় ভাজা হবে, ভাজা হলেই দেখবেন লাল হয়ে আসবে আস্তে আস্তে, তার মানে বুঝে যাবেন যে ভাজা হয়ে গেছে। যে যেরকম ভাজা খাবেন, আগেই বলেছি, কেউ মুচমুচে ভাজা খাবেন, কেউ একটু হালকা কম ভাজা খাবেন, যার যেরকম ইচ্ছে অবশ্যই ওইভাবেই ভাজা খাবেন। ট্রাই করবেন বাড়িতে, খুবই ভালো হবে খেতে। তুলে রাখছি, আস্তে আস্তে বেশ সুন্দর কালার হয়েছে। আর যেহেতু এটা কাঠের জ্বালানি, এর টেস্টটা একটু অন্যরকম হবে। আর গ্যাসে বা ওভেনে রান্না করলে সেটা একটু অন্যরকম হবে, গ্যাস ওভেনে। যারা আমার চ্যানেলটি দেখছো তারা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে।
পারলে শেয়ার করে দিতে হবে, মুচমুচে একদম। এই দেখুন কালার কি অসাধারণ কালার হয়ে যাবো আপনাদের দিকে। আপনারা আর ইচ্ছে করলে বাড়িতে ট্রাই করতেই পারেন। বাঁধাকপির পকোড়া, সঙ্গে পকোড়া বা চা, বাঁধাকপি, আর না হলে মুচমুচে মুড়ি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একসঙ্গে লাইক সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। খেয়ে নিন, এটা দেখুন কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন। বাড়িতে ট্রাই করুন, অবশ্যই করবেন, ফলো করবেন।